কল্পনা করুন, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার স্মার্টফোন কাজ করছে না। আপনার ঘরের এসি, ফ্রিজ, এমনকি গ্যারেজে রাখা গাড়িটিও স্টার্ট নিচ্ছে না। শুধু তাই নয়, ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সবকিছু অচল হয়ে পড়েছে। কোনো হ্যাকার অ্যাটাক নয়, বরং এর কারণ একটি ছোট্ট সিলিকন চিপ, যা বালুর কণা থেকে তৈরি। বন্ধুরা, আজ আমরা এমন এক যুদ্ধের গল্প শুনব যা কামান বা গোলাবারুদ দিয়ে লড়া হচ্ছে না, বরং মাইক্রোস্কোপিক সার্কিট দিয়ে লড়া হচ্ছে। কেন আমেরিকা এবং চীন একে অপরের রক্তচক্ষু দেখাচ্ছে, আর এই যুদ্ধের মাঝখানে পড়ে কেন তাইওয়ান আজ পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থান? এই যুদ্ধ নির্ধারণ করবে ভবিষ্যতের পৃথিবী কার হাতে থাকবে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব চিপ ওয়ারের অন্ধকার দিক। এখন প্রশ্ন হলো, চিপ আসলে কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ? আমরা মনে করি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হল পারমাণবিক বোমা, মিসাইল, সেনাবাহিনী। কিন্তু বাস্তবতা ভয়ঙ্কর। আজকের পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস হল সেমিকন্ডাক্টর চিপ। 20 শতকে যুদ্ধ হতো তেলের জন্য, কিন্তু 21 শতকে সেই জায়গা দখল করেছে সেমিকন্ডাক্টর চিপ। আপনার পকেটে থাকা ফোনটিতে যে প্রসেসর আছে, তাতে কয়েক বিলিয়ন ট্রানজিস্টর বসানো। এটি ছাড়া এআই, 5G, এমনকি আধুনিক মিসাইল গাইডেন্স সিস্টেমও অচল। কিন্তু সমস্যা হলো, এই চিপ সবাই বানাতে পারে না। এটি বানাতে যে নিখুঁত প্রযুক্তি লাগে, তা বিশ্বের মাত্র কয়েকটি কোম্পানির হাতে আছে। আর এখানেই শুরু হয়েছে আসল দাবার চাল। চিপ ও তাইওয়ান, ড্রাগন বনাম ঈগল। পুরো পৃথিবীর 90% বেশি উন্নত চিপ তৈরি হয় মাত্র একটি দ্বীপে, তাইওয়ান। আর এর নেপথ্যে আছে একটি কোম্পানি, TSMC। চীন মনে করে তাইওয়ান তাদের অংশ, আর আমেরিকা জানে তাইওয়ান হাতছাড়া হওয়া মানে পুরো বিশ্বের প্রযুক্তির চাবিকাঠি চীনের হাতে চলে যাওয়া। ভাবুন তো, যদি চীন একদিন তাইওয়ান দখল করে নেয়, অ্যাপল থেকে শুরু করে এনভিডিয়া সবাই পথে বসে যাবে। আমেরিকা কি তা হতে দেবে? কখনোই না। আর এই কারণেই দক্ষিণ চীন সাগরে আজ রণতরীর ভিড়। সবাই চিপ নিয়ে কথা বলে, কিন্তু চিপ তৈরির মেশিন নিয়ে কেউ বলে না। নেদারল্যান্ডসের একটি কোম্পানি আছে, ASML। তারা এমন এক মেশিন, EUV লিথোগ্রাফি বানায়, যা ছাড়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী চিপ বানানো অসম্ভব। একটি মেশিনের দাম $200 মিলিয়ন বেশি। আমেরিকা চীনকে এই মেশিন কেনা থেকে আটকে দিয়েছে। এটি কি চীনের প্রযুক্তির পায়ে শিকল পরানোর চেষ্টা? আসুন আমরা জানি চিপ কিভাবে তৈরি হয়। প্রথমে সাধারণ বালু থেকে বিশুদ্ধ সিলিকন আলাদা করা হয়। এই সিলিকনকে গলিয়ে সিলিন্ডার আকৃতির একটি বড় খণ্ড তৈরি করা হয়, যাকে ইঙ্গাট বলা হয়। এটি দেখতে অনেকটা চকচকে ধাতব দণ্ডের মতো। সেই সিলিকন দণ্ডটিকে অত্যন্ত পাতলা করে গোলাকার স্লাইস করা হয়। এই পাতলা চাকতিগুলোকে বলা হয় ওয়েফার। এটিই চিপ তৈরির মূল ভিত্তি। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ওয়েফারের ওপর একটি বিশেষ আলোক সংবেদনশীল রাসায়নিকের প্রলেপ দেওয়া হয়। এরপর অতিবেগুনি রশ্মি বা ইউভি লাইট ব্যবহার করে একটি মাস্কের মাধ্যমে চিপের সার্কিট ডিজাইনটি ওয়েফারের ওপর প্রজেক্ট করা হয়। এটি অনেকটা ছবি প্রিন্ট করার মতো কাজ করে। আলোর সংস্পর্শে আসা রাসায়নিক অংশগুলো ধুয়ে ফেলার পর বাকি অংশগুলোতে শক্তিশালী অ্যাসিড বা গ্যাস ব্যবহার করে সূক্ষ্ম খাঁজ কাটা হয়। এর ফলে সিলিকনের ওপর ট্রানজিস্টর এবং সংযোগ লাইনগুলোর নকশা স্থায়ীভাবে বসে যায়। চিপের বৈদ্যুতিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য সিলিকনের নির্দিষ্ট জায়গায় বিভিন্ন উপাদানের আয়ন, যেমন বোরন বা ফসফরাস যুক্ত করা হয়। এটি সিলিকনের পরিবাহিতা পরিবর্তন করে ট্রানজিস্টর তৈরি করতে সাহায্য করে। একটি আধুনিক চিপে কয়েক লেয়ার থাকতে পারে। প্রতিটি লেয়ারে তামার বা অ্যালুমিনিয়ামের অত্যন্ত সূক্ষ্ম তারের সংযোগ দেওয়া হয়, যাতে বিদ্যুৎ চলাচল করতে পারে। পুরো প্রক্রিয়া শেষে একটি ওয়েফারে হাজার হাজার ছোট ছোট চিপ তৈরি হয়। এগুলোকে পরীক্ষা করা হয় কোনটি ঠিক আছে আর কোনটি নষ্ট। ভালো চিপগুলোকে আলাদা করে কেটে একটি সুরক্ষা আবরণে ঢোকানো হয়, যা আমরা সাধারণত মাদারবোর্ডে দেখে থাকি। 2026-এর বর্তমান পরিস্থিতি। আমেরিকার উপর নির্ভরশীলতা কমাতে চীন তারা বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে নিজস্ব চিপ ইন্ডাস্ট্রি গড়তে। অন্যদিকে ভারতও এই দৌড়ে সামিল হয়েছে। সেমিকন্ডাক্টর মিশন নিয়ে ভারত চাইছে চিপের গ্লোবাল হাব হতে।
যদি সফল হয় তাহলে এশিয়ার ভূরাজনীতি পুরোপুরি বদলে যাবে। সম্প্রতি মার্চ 2026 অভিযোগ উঠেছে যে চীনের এসএমআইসি ইরানের মারালিক শাহিক খাতে চিপ তৈরির যন্ত্রপাতি সরবরাহ করেছে। এর ফলে আমেরিকার পক্ষ থেকে চীনের ওপর পুনরায় কঠোর নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হচ্ছে। মার্কিন কংগ্রেসের অনেক সদস্য বর্তমানে চীনের কাছে অ্যাডভান্সড চিপ বিক্রির লাইসেন্স রদ্দ করার দাবি তুলছেন, কারণ তাদের ভয় এই চিপগুলো চীন সামরিক কাজে ব্যবহার করতে পারে। আমেরিকা এখন কেবল নিজের দেশে চিপ বানাতে চাইছে না, তারা তাদের মিত্র দেশগুলোর সাথে মিলে প্যাক্স সিলিকা নামে একটি খনিজ সম্পদ পার্টনারশিপ গড়ে তুলেছে। এর মূল লক্ষ্য হল চিপ তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল যেমন লিথিয়াম, কোবাল্টের ক্ষেত্রে চীনের একাধিপত্য কমানো। 2026-এও তাইওয়ান TSMC বিশ্বের সবচেয়ে উন্নত চিপ উৎপাদনের কেন্দ্র হিসাবে রয়ে গেছে। তবে আমেরিকা এবং চীন উভয়ই এখন বিকল্প খুঁজছে। আমেরিকা অ্যারিজোনা এবং ওহাইওতে নিজেদের বড় বড় চিপ কারখানা চালু করেছে, যাতে কোনো যুদ্ধ পরিস্থিতিতে চিপ সরবরাহ বন্ধ না হয়। তাইওয়ান বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত 2 ন্যানোমিটার চিপের প্রধান কেন্দ্র, যেখানে দক্ষিণ কোরিয়া মেমোরি চিপ উৎপাদনে আধিপত্য ধরে রেখেছে। চীন 5 ন্যানোমিটার প্রযুক্তি অর্জন করে সাধারণ ইলেকট্রনিক্স চিপে বিশ্ব বাজার দখল করছে, আর আমেরিকা নিজেদের দেশে বড় বড় কারখানা স্থাপন করে উৎপাদন ক্ষমতা বহুগুণ বাড়িয়েছে। জাপান চিপ তৈরির অতি প্রয়োজনীয় কেমিক্যাল ও যন্ত্রপাতিতে শীর্ষে রয়েছে, আর ইউরোপ, বিশেষ করে নেদারল্যান্ডস ও জার্মানি চিপ তৈরির মূল মেশিন সরবরাহ ও গবেষণায় নেতৃত্ব দিচ্ছে। এছাড়া ভারত বর্তমানে সেমিকন্ডাক্টর মিশনে যুক্ত হয়ে উদীয়মান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। মূলত এই 6-7টি দেশ ও অঞ্চলের ওপরই পুরো পৃথিবীর ডিজিটাল প্রযুক্তি ও অর্থনীতি টিকে আছে। একটি ছোট্ট চিপ পুরো পৃথিবী থামিয়ে দিতে পারে। এই যুদ্ধ আমরা দেখছি না, আমরা শুনছি না, কিন্তু এই যুদ্ধ চলছে নীরবে, গোপনে, প্রযুক্তির ভিতরে, এবং এই যুদ্ধ নির্ধারণ করবে ভবিষ্যতের পৃথিবী কে রাজা হবে। চিপ ওয়ার শুধু ব্যবসায়িক লড়াই নয়, এটি বিশ্ব ক্ষমতার লড়াই। যে চিপ নিয়ন্ত্রণ করবে সেই আগামী পৃথিবী শাসন করবে। সাধারণ মানুষ হিসেবে আমরা কি তৈরি এই ডিজিটাল যুদ্ধের প্রভাব সামালেতে, নাকি আমাদের সভ্যতা আবার সেই অ্যানালগ যুগে ফিরে যাবে? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার কি মনে হয়, আমেরিকা বা চীন কি তাইওয়ান আক্রমণ করবে চিপের জন্য? দেখা হচ্ছে পরের ভিডিওতে।